সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে কিছু পাওয়ারফুল টেকনিক আপনাদেরকে শেখাবো। তো চলে এসেছি মাইক্রোসফট ইটস ব্রাউজারে। তো এখান থেকে অনেকেই জানেন যে কোপাইলট বা বিং এআই ইউজ করে কিন্তু অনেক ভেক্টর যে ইমেজগুলো এগুলো আমরা জেনারেট করে নিই এবং সেখান থেকে কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে গিয়ে সেগুলোকে আমরা ভেক্টর ট্রেসিং করে ভেক্টর ফাইলে রূপান্তর করতে পারি। তো সেই বিং যে এআইটি রয়েছে সেটা এখান থেকে সার্চ করেও নিতে পারি, অথবা এখান থেকে এই যে কোপাইলট দেখেন, অথবা এই যে বিং এআই, যেখান থেকে সুবিধা হবে সেখান থেকে নিতে পারেন। তো আমি এই ওপেন কোপাইলটে ক্লিক করছি। তো ক্লিক করার পরে দেখেন এই যে এরকম চলে আসবে। তো অনেকে বলছেন যে জেনারেট করলে ভালো ইমেজ দিচ্ছে না, আমি জেনারেট করলে নাকি আমার ইমেজগুলো ভালো দিচ্ছে। তো আপনাদের উদ্দেশ্যে বলা যে এই যে প্রম্পটটা দিচ্ছি আমি, এই যে দেখেন, ক্রিয়েট এ টেবিল সিলোইটি ভেক্টর স্টাইল উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এই প্রম্পটটা যদি আপনারা কাজে লাগান তাহলে কিন্তু আপনাদের ইমেজগুলো ভালো দিবে। এবং এই প্রম্পটটার জাস্ট এই যে এখানে জাস্ট আপনার মেইন যে সাবজেক্টটুকু, ইংলিশে যেরকম যে সাবজেক্টটাই মেন থাকে বা ভার্বটা মেন থাকে, সেরকম এইখানে এইটুকু যেটুকু আপনার দরকার মেইন সাবজেক্ট, এইটা শুধু চেঞ্জ করে দিবেন। অর্থাৎ এখানে আমি এ টেবিল দিয়েছি, আপনি এখানে আপনি যা চাচ্ছেন তাই দিবেন এখানে। আর বাকি বাদটুকু যদি আপনি সেম রাখেন তাহলে আপনি এই এআই থেকে ভালো ইমেজ জেনারেট করতে পারবেন। তো এবার আসি যে এইখানে আমি বেশিরভাগ সময় এ কাউ, এ ডগ, এ ক্যাট, আজকে আবার দিয়েছি এ টেবিল। তো এইটাতে অনেকেই প্রশ্ন করেন যে আপু আপনি সব সময় অ্যানিমেল দিয়ে দেখান বা এই হাবিজাবি ফুল টুল এগুলো দিয়ে দেখান, তো এইগুলো তো সেল হয় না, যেগুলো সেল হবে সেইগুলো ক্রিয়েট করে দেখান। তো আপনাদেরকে আমি এই কাজগুলো কখন দেখাই, যখন আমি নিজে এটার ফল পাই তখন আমি আপনাদেরকে এই ট্রিক্সগুলো দেওয়ার চেষ্টা করি। এই ট্রিক্সগুলো নিজে না পেয়ে, নিজে ফলটা না পেয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি না। কারণ আমি যদি এখন আপনাদেরকে আমার অ্যাকাউন্টটা দেখাই, দেখেন এই যে এখানে এখানে এনিমেল, তারপরে এই যে দেখেন ফুল, তারপরে এই যে পাখিগুলো, এগুলো কিন্তু সব সেল হয়েছে। এই যে দেখেন 1 ডাউনলোড 1, অনেকগুলোতে 2 3 4 এরকম ডাউনলোড হয়। দেখেন এই যে সবগুলো কিন্তু এনিমেল। এই যে দেখেন আসবাবপত্র, এগুলোও কিন্তু সেল হয়েছে। তারপরে এই যে ফুল, এই যে ফুলগুলো এগুলোও কিন্তু সেল হয়েছে। তো এই যে দেখেন একটা সোফা সেটের মতো, এগুলোও কিন্তু সেল হয়েছে। তো এগুলো কিন্তু সেল হয়, আর এই সেল হওয়ার কারণেই কিন্তু এইগুলো নিয়ে আপনাদেরকে ভিডিও দেওয়া হয়। তো এইগুলো কিন্তু প্রমাণিত, দেখেন আপনারা নিজ চোখেই দেখেন যে এইগুলো কিন্তু 1 ডাউনলোড। এই যে এইগুলো দেখেন ফুলগুলো 1 ডাউনলোড, তারপরে যে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, তারপরে এই যে পশু পাখিগুলো, এই যে বিভিন্ন মাছগুলো, এইগুলো কিন্তু সেল হচ্ছে অনবরত এবং সিলোইটিগুলো ভালো সেল হচ্ছে, যার কারণে কিন্তু আপনাদেরকে এইগুলো দেখিয়ে থাকি। তো আশা করছি আপনাদের আর এই প্রবলেমটা হবে না যে আসলে আমি যেগুলো দেখাচ্ছি এগুলোতে আসলে সেল হয় কি হয় না। তো যেগুলো দেখাচ্ছি এইগুলো নিয়ে যদি কাজ করেন অবশ্যই সেল হবে। এবং এই রিলেটেড আরও যে জিনিসগুলো রয়েছে, বিভিন্ন অ্যানিমেল রয়েছে, ফ্লাওয়ার্স রয়েছে, এইগুলো নিয়ে যদি কাজ করেন অবশ্যই সেল হবে। এবং বিশেষভাবে আরেকটা জিনিস মাথায় রাখবেন যে আপকামিং ইভেন্টগুলো নিয়ে, এর আগেও বলেছি আবারও বলছি, ইভেন্টগুলো নিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু একটা ভালো আপনি সেল পাবেন। ওকে, তো আজকে যদি এই টেবিল দিয়ে দেখাই, দেখি আজকে কি রকম ইমেজ দেয়। তো এটা আমি সাবমিট করে দিলাম। তো এখানে দিচ্ছে যে আই উইল ট্রাই টু ক্রিয়েট দ্যাট। ওকে, আমরা একটু অপেক্ষা করব, অপেক্ষা করলে আমরা এখান থেকে ইমেজগুলো পেয়ে যাব। ওকে, এই যে দেখেন দিয়ে দিয়েছে। তো
এইগুলো যদি বড় করে দেখাই আপনাদেরকে, দেখেন এআই যখন যা দিয়ে দিবে সেগুলোই আমাদেরকে সিলেক্ট করা যাবে না। দেখেন এই যে এখান থেকে কিছু কাটা রয়েছে এবং এই ডিজাইনটা কিন্তু একদমই ট্রেসিং করা যাবে না। এই যে দেখেন এই দিক দিয়ে কিন্তু নষ্ট রয়েছে, মানে ডিজাইনটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে ডিজাইনটাকে আমরা সঠিকভাবে ইউজ করতে পারবো কিনা। এই যে এখানে ফুলগুলো একটু নষ্ট দিয়েছে, অর্থাৎ হিজিবিজি কন্টেন্ট আমাদেরকে নেওয়া যাবে না। হিজিবিজি কন্টেন্ট নিলে সেগুলো কিন্তু অ্যাপ্রুভ করে না। তো পরেরটা যদি দেখি, পরেরটাতেও দেখেন একদম হিজিবিজি রয়েছে। তো তারপরেরটা, এটাতেও এই যে দেখেন এখানে ফুলগুলো নষ্ট রয়েছে। এইরকম ফাইল দিলে কিন্তু মার্কেট প্লেস অ্যাপ্রুভ করবে না, আর এই ফাইলগুলো কিন্তু কেউ কিনবে না। দেখেন এটা কিন্তু মোটামুটি চলে, তারপরেও আমরা এগুলোকে এড়িয়ে চলবো। তো আমরা যদি আবার দেই এই প্রম্পটাই, এই প্রম্পটটা কপি করব। এই যে এখানে দেখেন কপি লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে এসে পেস্ট, তারপরে সাবমিট। যতক্ষণ ভালো দিচ্ছেন আপনি ততক্ষণ নেন, সমস্যা নেই তো, কারণ এই এআইটি হচ্ছে আনলিমিটেড দিয়ে থাকে। এবং এই প্রথম যে টপিক, অর্থাৎ এই প্রথমে যখন আপনি একটা প্রম্পট দিচ্ছেন, এটাতে আপনি 1 থেকে 30 পর্যন্ত ইউজ করতে পারবেন। এবং 30 বার ইউজ করার পরে এই যে দেখেন প্রথমেই দেখিয়েছে 1 of 30, এখানে 2 of 30। এগুলো ইউজ করার পরে আপনি আবার এখান থেকে যদি নিউ টপিক নেন, এই যে নিউ টপিক নিলে নতুন একটা ইয়াতে ড্যাশবোর্ডে চলে আসবে। তারপরে আবার এখানে আপনি ওই ইয়াটাই দেন বা আপনি চেঞ্জ করে দেন, দেখেন আবার এখান থেকে আপনি 30 বার নিতে পারবেন। তো এইভাবে আপনি নতুন নতুন নিয়ে টপিক নিয়ে আপনি কিন্তু 30 বার করে হইলেও অনেকগুলো কিন্তু ইমেজ জেনারেট করতে পারেন, তাই না? তো এখানে আমি দিয়েছি আবার প্রম্পটটা, যে এবার দেখি কিরকম দেয়। দেখেন এইবার কিন্তু গতবারের তুলনায়, গত যে ইমেজগুলো সেগুলোর তুলনায় একটু ভালো দিয়েছে। যেমন দেখাই এই ইমেজটা, এই ইমেজটা দেখেন একদমই ক্লিন কনসেপ্ট, দেখতেও সুন্দর লাগছে এবং কোথাও কিন্তু ইরোর নেই। ইরোর বলতে হচ্ছে নষ্ট থাকে যে, সেগুলো কিন্তু নেই। তো এটাকে ডাউনলোড করে নিচ্ছি, নেওয়ার পরে এইখানে আবারও সেই প্রম্পটটা দিব। এই বাকিগুলো কিন্তু একটু হিজিবিজি দিয়েছে, এগুলো রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, যার কারণে ওগুলো নিচ্ছি না। তো যেহেতু আনলিমিটেড দিচ্ছে সেহেতু আমরা এখান থেকে জেনারেট করে নিব, যে যত প্রম্পট দিব তত এখানে দেখা যাবে যে ইমপ্রুভ ডিজাইন দিচ্ছে সেগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। তো আমি প্রম্পটটা আবার দিয়েছি, এই যে দেখেন এখানেও বেশ ভালো দিয়েছে, কিন্তু একটু কি রয়েছে, হিজিবিজি রয়েছে। এই যে দেখেন এগুলো হিজিবিজি। তো যতক্ষণ না ভালো দিচ্ছে, আমাদের মনের মতো হচ্ছে, দেখেন এটা কিন্তু অসাধারণ। এটা ট্রেসিং করলে এই কালার ফাইলটাও আপনারা সাবমিট করতে পারবেন। তারপরে এই যে এটা দেখেন অনেক সুন্দর না? এই যে কিন্তু এইখানে একটু প্রবলেম রয়েছে। এই যে এখানে দেখেন যেমন রান্নাঘরে চামচগুলো ঝুলিয়ে রাখে, এগুলো মনে হচ্ছে যে কি বলবো, হাওয়ায় ঝুলছে। তো এটাকে নিতে চাইলেও এটাকে রিজেক্ট করে দিচ্ছি, কারণ এটা নিব না। তারপরে আবার দেই। কতক্ষণ ভালো দিবেন আপনি, ততক্ষণ দিতে থাকবেন, সমস্যা নেই তো, কারণ আনলিমিটেড দিচ্ছে। তো অলরেডি একটা ডাউনলোড করে রেখেছি, চাইলে আমি ওটা দিয়ে আপনাদেরকে দেখাতে পারি, কিন্তু আসলে দেখতে চাচ্ছি যে কতক্ষণে আমাদের এআইটা এই ডিজাইনগুলো ভালো দেয়, ততক্ষণ আমরা একটু দিতে থাকি। এই যে দেখেন এগুলোও কিন্তু ওই আগেরটার তুলনায় অনেক সুন্দর। এই যে এখানে একটু হিজিবিজি রয়েছে, তারপর এটা ট্রেসিং করলে ঠিক হয়ে যাবে। তো তারপরে এগুলো দেখি একটু, এগুলো অনেক হিজিবিজি, এগুলো না নেওয়াই বেটার। এটা মোটামুটি ভালো। তো আবার দিচ্ছি, দেখি। অথবা এখানে যদি আপনি লিখে দেন যে সিম্পল,
আমরা যদি প্রম্পটটাকে একটু মডিফাই করি তাহলে কিন্তু ভালো দিতে বাধ্য এআই। যখন এআই বুঝতে পারবে না তখন কিন্তু আপনাকে ভালো ডিজাইন দিবে না। তো আপনাকে বুঝতে হবে যে আমি কি লিখছি সেটা এআই আসলে কি বুঝতে পারছে কি পারছে না। তো সেই দিকে খেয়াল রেখে একটু কাজ করতে হবে, তাহলে কিন্তু আপনারা ভালো ডিজাইনগুলো জেনারেট করতে পারবেন। তো দেখেন এইবার কিন্তু একদম সিম্পল দিয়েছে এবং এইগুলো মার্কেট প্লেসে আপলোড করার মতো একদম 100% যোগ্য। এই যে দেখেন এখান থেকে আমরা একটু ঠিক করে নিব এগুলো। তো ডাউনলোড করে নিচ্ছি, এটাকেও ডাউনলোড করছি। দেখেন এটাও কিন্তু একদম সিম্পল একটা কনসেপ্ট। তারপরে বাকি এইটাও অনেক সুন্দর, এটাকেও ডাউনলোড করে নিচ্ছি। দেখছেন অল্প একটু কিছু চেঞ্জ করে দিয়েছি এবং সুন্দর দিয়ে দিয়েছে। তো আবার যদি একবার দিয়ে আমি আপনাদেরকে দেখাবো ওইগুলো আমরা কিভাবে রেডি করব। ওকে, তো এবার দেখবেন ওইটার থেকে আরো বেটার দিয়েছে। তো এইভাবে আপনারা ট্রাই করতে থাকলে কিন্তু একটা সময় দেখবেন যে ভালো। তা এখানে সরি দেখাচ্ছে, তো আমরা নিউ টপিক নিয়ে নিচ্ছি, কোনো সমস্যা নেই। নিউ টপিক নিয়ে আবার এটা পেস্ট করে দিচ্ছি, দিয়ে এভাবে দিলাম। তো এই যে দেখেন এবার কিন্তু ওইটার চেয়েও সুন্দর দিয়েছে। আমি যদি দেখাই আপনাদেরকে, এই যে একদম সিম্পল কনসেপ্ট কিন্তু অনেক সুন্দর। এইগুলোকে আমরা একটু ডিলিট করে দিব, দিয়ে এইটাকে আমরা রেডি করে ফেলবো। তারপরে পরেরটা দেখি। দেখেন ধৈর্য ধরে যদি আপনি একটু এটাকে রিসার্চ করে ইউজ করেন তাহলে কিন্তু এখানের ইমেজগুলো আপনাকে সুন্দরভাবে দিয়ে দেবে। এই যে দেখেন এটা একটু নষ্ট লাগছে, তো এটাকে আমরা রিজেক্ট করে দিচ্ছি। ওকে, তো এখন চলে যাচ্ছি, এটাকে কেটে দেওয়ার আগে অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরে গিয়ে আমরা ওই ডিজাইনগুলোকে নিয়ে আসব। তো ইতোমধ্যেই অনেকেই আপনারা জানেন যে কিভাবে ট্রেসিং করতে হয়, যদিও জানেন, তারপরেও যদি আপনারা কেউ নতুন এসে থাকেন তাহলে তাদের জন্য দেখাচ্ছি যে কিভাবে ডিজাইনগুলো আমরা ট্রেসিং করব। তো আমরা ডিজাইনগুলোকে নিয়ে আসলাম প্লেস থেকে, এভাবে নিয়ে এসে এখানে প্লেস করে দিচ্ছি। আর্টবোর্ডে রাখছি না, আর্টবোর্ডে না রেখেই প্লেস করছি যাতে আমরা ট্রেসিং করলে বুঝতে পারি যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের ডিলিট হয়েছে কিনা। আর ব্যাকগ্রাউন্ডটা যেহেতু আর্টবোর্ডেরও সাদা এবং এখানকারও সাদা, এই জন্য আমি এটা আলাদা করে রাখলাম। তো কয়টা ডিজাইন রয়েছে? 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 8টা ডিজাইন রয়েছে। আমি আজকে আপনাদেরকে 8টা ডিজাইনই রেডি করে দেখাবো। তো একটা একটা করে দেখাচ্ছি। এখানে ধরবো, ধরার পর ইমেজ ট্রেসে চলে যাচ্ছি, এখান থেকে শিলইটি সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে দেখেন ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে গেছে। এখন এক্সপ্যান্ড করে দিচ্ছি। একটা কনসেপ্ট রেডি। এখানে যদি কোনো ইরর থাকে তাহলে আমরা ঠিক করে নিব, যেহেতু কোনো ইরর নেই তো এখানে আর ঠিক করার প্রশ্ন উঠছে না। তো এখানে সেম ওয়েতে ইমেজ ট্রেসে যাচ্ছি, শিলইটি। ওকে, তো এখানে হয়ে গেছে, আমি এক্সপ্যান্ড করে দিচ্ছি। তারপরে এখানেও সেম ওয়েতে ইমেজ ট্রেস, শিলইটি। এখন দেখেন এখানে কিছু প্রবলেম রয়েছে। তো আমরা এখান থেকে উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে এই যে ইমেজ ট্রেস অপশনটা, এটাকে বের করে নিয়ে আসবো। এটা বের করে নিয়ে আসার কারণ হচ্ছে এইখান থেকে আমরা থ্রেশার হোলটা একটু কমিয়ে দিলে আমাদের এই ডিজাইনটা পারফেক্ট হয়ে যাবে। তো দেখেন আমি কমিয়ে দিচ্ছি। এই যে দেখেন এগুলো ডিলিট হয়ে গেছে। অথবা এগুলো যদি একবারে না হয়, যদি আরেকটু কমাই দেখি কেমন হয়। যদি না হয় তাহলে আমরা হাতে এগুলোকে কি করব, ডিলিট করে দিব। ওকে,
তো দেখেন মোটামুটি হয়েছে, এই বাকিটা আমরা হাতে করে দিব। তো এখান থেকে তারপরে এক্সপ্যান্ড করে দিচ্ছি। এখন আমরা আসি পেন্সিল টুলে। পেন্সিল টুল দিয়ে এইটাকে ধরবো, ধরে একটু জুম করে নিচ্ছি। জুম করে নিয়ে জাস্ট এইখান থেকে ধরে এইভাবে মিলিয়ে দিব। দেখেন ডিলিট হয়ে গেছে। এখন আপনি এটাকে ডিলিট করতে পারবেন, অথবা ইরেজ টুল দিয়ে এভাবে ইরেজ করে দেন, হয়ে গেল। একদম সিম্পল। ওকে, তো এটাও একটা ডিজাইন হয়ে গেল। এবার আসি আর কোথায় আছে। তো 3টা হয়ে গেছে। আমি যদি এটাকেও ট্রেসিং করি, ইমেজ ট্রেস শিলইটি, এক্সপ্যান্ড। ওকে, এটাও অনেক সুন্দর একটি ডিজাইন। এটা আমি আগেই নামিয়ে রেখেছিলাম যদিও, তারপরেও এটাকে করি। ওকে, এখান থেকে একটু থ্রেশার হোলটা কমিয়ে দেই। থ্রেশার হোলটা কমানো মানে চারপাশে একটু মোটা হয়ে যায়, ওটা কমালে আপনি যে কনসেপ্টটা ছিল আপনার, সেই কনসেপ্টটাই আপনি পাবেন। এই জন্যই থ্রেশার হোলটা মূলত কমানো এবং বাড়ানো। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে আমি সবগুলোকে ট্রেসিং করে নিচ্ছি। ওকে, এক্সপ্যান্ড। আর কয়টা বাকি আছে? আর 2টা। এখানে ধরবো, ওকে, ইমেজ ট্রেস শিলইটিস। ওকে, দেখেন এখানে এগুলো জোড়া লেগে গিয়েছে। তো এখানে সব জায়গায় ভালো লাগছে। ওকে, এক্সপ্যান্ড। আর একটা বাকি রয়েছে, এটা করলে আমাদের ট্রেসিং করা শেষ। তো দেখেন এই যে এখানে যে শ্যাডোগুলো রয়েছে, এগুলো কিন্তু ব্ল্যাক কালার হয়ে যাবে। তো এটা যদি থ্রেশার হোলটা আপনি কমিয়ে দেন তাহলে কিন্তু ওইটার থাকবে না। তো দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখেন শ্যাডোটাও কিন্তু ব্ল্যাক কালার হয়ে গেছে। তো এখান থেকে থ্রেশার হোলটা কমিয়ে দেন, দেখবেন শ্যাডোটা চলে গেছে, আমাদের যে মেইন ডিজাইনটা সেটাই রয়ে গেছে। এই যে দেখেন, আশা করছি বুঝতে পেরেছেন যে আসলে এই শ্যাডোগুলো থ্রেশার হোল্ড কমালে ডিলিট হয়ে যায়। ওকে, এখন এতদিন আপনাদেরকে আমি দেখিয়েছি যে 4000 বাই 4000 দিয়ে যদি আপনারা ফাইল রেডি করেন তাহলে সেই ফাইলগুলো সব মার্কেট প্লেসে অ্যাপ্রুভ করবে। তো আজকে এমন একটি সাইজ দেখাবো, সেই সাইজটা দিয়েও যদি আপনারা মার্কেট প্লেসে আপলোড করেন সেই সাইজটাও কিন্তু অ্যাপ্রুভ করবে। তো ফাইলে চলে যাচ্ছি, ফাইল থেকে নিউ থেকে এখানে দিবেন 4000 বাই 4000, এখানে দিবেন পিক্সেল, আর এখানে দিয়ে দিচ্ছি 2663। কারণ এই কন্টেন্টগুলো আমাদের কিন্তু চ্যাপ্টা রয়েছে, অর্থাৎ লম্বালম্বি বা স্কোয়ার শেপে না। তো আমাদের ডিজাইনটা দেখতে হবে যে আসলে ডিজাইনটা কি রকম, ডিজাইন অনুযায়ী আমাদেরকে সাইজটা নির্ধারণ করতে হবে। আমাদেরকে বুঝতে হবে যে এই সাইজটায় এই ডিজাইনটা পারফেক্ট হবে। ওকে, তা এখান থেকে 8 GB দিয়ে দিচ্ছি, এখান থেকে হাই 300 PPI দিয়ে দিচ্ছি। ওকে, তো এখন আর্টবোর্ডটাকে একটু ছোট করে নিচ্ছে আমাদের দেখার সুবিধার্থে। এটাকে আপাতত ডিলিট করে দিচ্ছি, ওটা লাগছে না আমাদের। তো একটা একটা ডিজাইন এভাবে ধরবো, কন্ট্রোল এক্স, এখানে আসবো কন্ট্রোল ভি, তারপরে এটাকে আমরা অ্যালাইন করব। কিভাবে? এই যে উপরে দেখেন এটা রাখবো অ্যালাইন টু আর্টবোর্ড, রেখে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এবং হরাইজন্টাল অ্যালাইন সেন্টার করে দিব। দেখেন একটা মাঝামাঝি শেপে চলে এসেছে। তো এটা যদি আমরা স্কোয়ার শেপে দিতাম তাহলেও খারাপ লাগতো না, কিন্তু এইটা দেওয়ার কারণ হচ্ছে এটার প্রেজেন্টেশনটা সুন্দর হচ্ছে এবং চারপাশে স্পেস ফাঁকা রয়েছে। এবং চারপাশে যদি আপনি এইভাবে যদি রাখেন, ধরুন আমি দেখাই জাস্ট আপনাদেরকে, যে এইভাবে রাখলে মার্কেট প্লেস অ্যাপ্রুভ করে না। এই যে এইভাবে যদি দেই একদম কর্নার পর্যন্ত আর্টবোর্ডের এবং ছুঁই ছুঁই হয়ে গেছে, এইভাবে দিলে কিন্তু মার্কেট প্লেস অ্যাপ্রুভ করে না। তো আমাদেরকে একটা চারপাশে স্পেস রাখতে হবে, যে সেটা হচ্ছে সেভ এরিয়া বলতে পারেন আপনারা। তো
এটাও রেখে আমাদেরকে ফাইলটা রেডি করতে হবে। তো এটা আমি দিলাম, দেওয়ার পরে ফাইলে চলে যাচ্ছি, সেভ করব। সেভ থেকে এখান থেকে দিব ইপিএস। তো আমি ডাউনলোডেই অ্যাক্সেস করছি, এখানে দিয়ে দিচ্ছি যে টেবিল অ্যান্ড চেয়ার ছিল এটি, ভেক্টর আর্ট ইলাস্ট্রেশন। ওকে, এটা দেওয়ার পরে এখান থেকে সেভে ক্লিক করব। তারপরে এখান থেকে ইপিএস 10 দেখিয়ে দিব, ওকে, তারপরে ওকে। ওকে, এটা আমার সেভ হয়ে গেছে। তো এখন আরও যে বাকি কন্টেন্টগুলো আছে এগুলো আমি সেভ করব, কিন্তু অনেকে আছে যে নতুন নতুন আলাদা আর্টবোর্ড নিয়ে তারপরে কিন্তু সেভ করে। তো আপনারা চাইলে এই একটা আর্টবোর্ডেই কিন্তু সেভ করতে পারেন। শুধু এটাকে এভাবে ডিলিট করবেন, পরের যে কন্টেন্টটা রয়েছে এটা কন্ট্রোল এক্স এভাবে আনবেন, কন্ট্রোল জেড দিয়ে যতটুকু সাইজ দরকার সাইজ নেবেন, নেওয়ার পরে আপনি অ্যালাইনমেন্ট করে দিবেন। আর একটু বড় করছি, বড় করে এখন এটাকে সেভ করব, সেভ অ্যাজ। তারপরে এখান থেকে ইপিএস দেখিয়ে দেবো, যেহেতু আমাদের একই কন্টেন্ট এখানে 1 2 3 4 দিয়ে দিতে পারি একই নাম রেখে। তো এখান থেকে 2 দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে ইউজ আর্টবোর্ডে টিক দেওয়া যাবে না, তারপরে সেভ। ইপিএস 10, ওকে। ওকে, এটা হয়ে গেছে, এটা ডিলিট করে দিব। সেম ওয়েতে সবগুলোকে আমরা কি করব, সেভ করব। ওকে, এটাকে এখানে নিয়ে আসছি, অ্যালাইনমেন্ট করে দিচ্ছি, আর একটু ছোট করে দিচ্ছি যাতে চারপাশে স্পেস থাকে ভালো। তারপরে এটাকে আবার ধরে একটু অ্যালাইনমেন্ট করে দেই। ওকে, ঠিক আছে, সেভ অ্যাজ। ইপিএস এখানে 3 দিয়ে দিচ্ছি, যেহেতু একই ফাইল শুধু নামটা একই রেখে একটু খালি চেঞ্জ করে দিচ্ছি। ইপিএস 10, ওকে। এটা ডিলেট। এখন আর কয়টা বাকি আছে, আরো 5টা বাকি আছে। এটাকে ধরবো কন্ট্রোল এক্স, এখানে এসে কন্ট্রোল ভি, হরাইজন্টাল অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন করে দিলাম, আর একটু বড় করে দিলাম। সেভ অ্যাজ। ইপিএস এখান থেকে 4, সেভ। ইপিএস 10, ওকে। ওকে, তো একটা ফাইল রেডি করা যেহেতু আপনাদেরকে দেখিয়েছি, একটা ফাইল রেডি করতে পারলে আপনি পরবর্তীতে হাজার হাজার ফাইল রেডি করতে পারবেন। কন্ট্রোল এক্স, এটাকে অ্যালাইনমেন্ট করে দিচ্ছি, ওকে, সেভ অ্যাজ। তো দেখেন খুব মুহূর্তের ভিতরে আপনি কিন্তু অনেকগুলো ফাইল রেডি করে ফেলতে পারবেন। কন্ট্রোল 5, ওকে, এটা ডিলিট, এটা কন্ট্রোল এক্স। জাস্ট আমরা একবার কি করেছি, এটাকে ভেক্টরে রূপান্তর করে নিয়েছি, তারপরে কিন্তু দেখেন খুব তাড়াতাড়ি আমরা ফাইলগুলো রেডি করতে পারছি। তো এই প্রসেসে আগালে কিন্তু আপনারা অনেক ফাইল একসাথে রেডি করতে পারবেন।
6 EPS 10 ওকে delete X Ctrl V একটু ছোট save as EPS এখানে দিয়ে দিচ্ছি 7 10 Ctrl X Ctrl V একটু ছোট করে নিব এটাকে এখন অ্যালাইন করব এখান থেকে দেখেন মুহূর্তের ভিতরেই কিন্তু 8টা ফাইল রেডি করে ফেললাম তো আপনারা যদি এখানে 4 থেকে 5 ঘন্টা বা 8 ঘন্টা সর্বোচ্চ সময় দেন তাহলে কিন্তু অবশ্যই অনেকগুলো ফাইল জেনারেট করতে পারবেন EPS 10 ওকে তো আমার ফাইল রেডি এখন আমি চলে যাচ্ছি অ্যাডোবি স্টকে এবং আজকে শাটারস্টকেও ফাইল সাবমিট করে দেখাবো অলরেডি আমি এখানে 189টি ফাইল অ্যাপ্রুভ করিয়ে ফেলেছি তারপরেও আজকে দেখাবো আগে যদি অ্যাডোবি স্টকে আমি এটাকে আপলোড করি অ্যাডোবি স্টকে গিয়ে এখানে যাব তারপরে এখান থেকে আমি এই 8টা ফাইলকে নিলাম নেওয়ার পরে ওপেন এইগুলো আপলোড হবে এখানে তো এখানে যারা হচ্ছে অ্যাডোবি স্টকে কাজ করছেন যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তারা প্রথম অবস্থায় খুলেই আপনি 50টা ফাইল সাবমিট করতে পারবেন এবং এই 50টা অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি 501টা পর্যন্ত ফাইল সাবমিট করতে পারবেন তো এটা আবার অ্যাপ্রুভ হয়ে গেলে আবার 501টা এরকম এবং যখন আপনার এই ফাইলগুলো অ্যাপ্রুভ হতে হতে একটা আপনার অ্যাকাউন্টে একটা র্যাঙ্কে চলে যাবে তখন কিন্তু আপনি এখানে 3000-এরও বেশি ফাইল আপলোড করতে পারবেন ওইটা আপনাকে সুযোগ করে দিবে ওকে তো এইখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো তো ফাইলগুলোকে আপলোড হোক একটু সময় নিচ্ছে কারণ 8টা ফাইল দিয়েছে এই যে দেখেন আপলোড হয়ে গেছে এখন চলে যাচ্ছি আমি আমার ড্যাশবোর্ড থেকে এই যে অ্যাভেলেবেল আর্নের পরে আমি দেখাচ্ছি এখান থেকে পে আউট হিস্টোরি দেখেন আমি অলরেডি এখান থেকে $208 উইথড্র করেছি এবং পেমেন্ট ডান অনেকেই বলেছিলেন যে আসলেই আপনি পেমেন্টটা তুলতে পারলেন কিনা দেখাবেন ভিডিওতে ওকে আপনারা যেহেতু দেখতে চেয়েছেন তো এই যে দেখেন পেমেন্ট ডান অলরেডি আমি পেমেন্টটা পেয়েছি এবং অ্যাকাউন্টটা আমার এখনও আছে এখন অবধি আমার অ্যাকাউন্টে সেল হচ্ছে দেখেন 2 তারিখে আমি উইথড্র দিয়েছি এবং তারপরে $31 কিন্তু এখানে জমে গেছে ওকে তো চলুন ওই ফাইলগুলোকে আমরা আপলোড করে দেখাচ্ছি এখান থেকে সবগুলোকে এভাবে ধরবো যেহেতু এটা সবগুলো একই ক্যাটাগরির সেহেতু সবগুলো একসাথে ধরবো এখান থেকে ক্যাটাগরিটা অলরেডি দেখেন এখানে অটো নিয়েছে যে হবিস অ্যান্ড লেজার যেটা সেটা ক্যাটাগরি এটার ভিতরে পড়ে এটা এজন্য ওটা অটো নিয়েছে তারপর এখান থেকে নো দিয়ে দিব এখানে একটা টাইটেল দিয়ে দিব টাইটেলটা আমাদের যে ফাইল নেম রয়েছে এইটাই দিয়ে দিব কারণ এটাই আমরা এখানে দিয়েছি এটা দেওয়ার পর এইটাকে কপি করে আমরা চলে যাচ্ছি চ্যাট জিপিটিতে তো চ্যাট জিপিটিতে এসে এখানে আমরা লিখে দিব I need 45 SEO tags of this topic তো এইগুলো সব ভিডিওতেই দেখিয়ে থাকি অনেকের হয়তো মুখস্থ হয়ে গেছে বা অনেকে বিরক্ত ফিল করতে পারেন
চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখেন এইটা লিখে দিবেন, এইটা লিখে দিয়ে আপনার যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটা এখানে বসিয়ে দিব। দেওয়ার পরে এখান থেকে কি করব, সাবমিট করে দিতে পারবো। অথবা এখানে আরেকটা জিনিস লিখে দিব, যেটা আমাদের প্রবলেম হয়, এখানে একটা ফুল স্টপ দিব, দেওয়ার পরে লিখব মেক ওয়ান লাইন উইথ কমা, তাহলে আমাদের কাজটা কমে আসলো। যেমন ধরেন এটা দেওয়ার পরে সবগুলো কিওয়ার্ডস 1 2 3 4 এভাবে কাউন্টিং আকারে দিত। যখন আমরা মেক ওয়ান লাইন উইথ কমা দিব তখন দেখবেন যে পাশাপাশি দিচ্ছে, সেপারেটলি কমা দিয়ে দিয়ে। তখন কিন্তু আপনি একবারে ইজিলি ওইটাকে কপি করে যে দেখেন দিয়ে দিচ্ছে, এই যে দেখেন, এইটাকে জাস্ট আপনি এইভাবে কপি করে নিয়ে ওখানে পেস্ট করে দিলেই আপনার কিন্তু হয়ে গেল কাজ। ওকে, তো এখান থেকে ধরবো, ধরে কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি। ওকে, দেওয়ার পরে এখান থেকে আমাদেরকে সেভ ওয়ার্ক দিতে হবে। তো এখান থেকে সেভ ওয়ার্ক দিচ্ছি। দেখেন সবগুলো কিন্তু গ্রিন কালার হয়ে গেছে। এই যে দেখেন, একটাতে যদি ধরেন আমি এটাতে টাইটেলটা তুলে দিচ্ছি কন্ট্রোল এক্স, দেখেন এখানে কিন্তু রেড হয়ে গেছে। অর্থাৎ এই বাম পাশের এই অপশনগুলো যদি আপনি সঠিকভাবে ফিল আপ না করেন তাহলে কিন্তু এগুলো, এই যে এগুলো এই রেড হয়ে থাকবে, তখন আপনি সাবমিট করতে পারবেন না। তাহলে কন্ট্রোল জেড দিয়ে দিচ্ছি, এইটা থেকেও কিছু অ্যাড করে দিচ্ছি, সামন থেকে কিছু ডিলিট করে দিব। ওকে, যখন এইগুলো কিওয়ার্ডগুলো সাজেস্ট করবে তখন কিন্তু ওইগুলো আপনি ইউজ করতে পারেন, কারণ এই কিওয়ার্ডগুলো যে সাজেস্ট করে এগুলো কিন্তু পাওয়ারফুল কিওয়ার্ড। ওকে, তো এটা আমার হয়ে গেছে। এখন আমি সাবমিট, দেখেন 8 ফাইল, যতগুলো ফাইল আপনার রেডি হয়ে যাবে ততগুলো এখানে দেখাবে যে ততগুলো সাবমিট করার জন্য প্রস্তুত আছে। তো এখান থেকে সাবমিট 8 ফাইল দিয়ে এই দুইটাতে টিক দিয়ে দিতে হবে, দিয়ে কন্টিনিউ। এখান থেকে আমাদেরকে বলেছে দেখেন প্লিজ ক্লিক অন অল ইমেজ কন্টেনিং এ ক্যাট। তো আমাদেরকে ক্যাটগুলোকে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে সবগুলোই মোটামুটি ক্যাট। দেওয়ার পরে এই যে দেখেন চলে এসেছে। তো এখানে নতুন একটা ভেরিফাই অ্যাড হয়েছে, অনেকের আসে অনেকের আসে না। আমারই মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না, যে একটা ইমেজ দিয়ে দিবে এখানে, ধরেন এখানে একটা ইমেজ দিয়ে দিবে, সেই ইমেজটাকে আপনার ডিসক্রাইব করে দিতে হবে। তো আপনারা যখন ওই ভেরিফাইটা আসবে তখন আপনারা গুগল ট্রান্সলেটর ইউজ করতে পারেন যারা ইংলিশে দুর্বল রয়েছেন। আর যদি না চান নিজে থেকে লিখে দিতে পারেন তাহলে তো খুবই ভালো, নিজে থেকে লিখে দেবেন। ওকে, তারপরে সাবমিটে ক্লিক করে দিচ্ছি। তো দেখেন আমার এখানে কিন্তু সাবমিট হয়ে গেছে ফাইলগুলো। তো এটা যেহেতু আমার এই অ্যাকাউন্টটি অটো অ্যাপ্রুভাল দিয়েছে, দেখা যাবে 24 ঘন্টার ভিতরে আমি এইগুলো আমার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়ে যাবে। তো সেমভাবে যদি শাটারস্টকে আমি এইগুলো আপলোড করি, এখান থেকে আপলোড অ্যাসেটস, তো শাটারস্টকে আমার পেন্ডিংয়ে রয়েছে 10টা ফাইল, এইটা অ্যাপ্রুভ হয়ে গেলে দেন আমি ওইগুলোকে আপলোড করব। তো জাস্ট আমি রেডি করে রাখি, আপনারা চাইলে এভাবে অনেক অনেক কন্টেন্ট রেডি করে রাখতে পারেন। তো এখান থেকে এগুলো আপলোড হচ্ছে। যেমন ধরেন এই যে এখানে দেখেন নট সাবমিটে আমি 82টা ফাইল রেডি করে রেখেছি এবং পেন্ডিংয়ে 10টা রয়েছে। আমি অল্প অল্প করে দিয়েছি যাতে রিজেক্ট না করে। অনেক সময় আছে অনেকগুলো ফাইল যখন আমরা একসাথে দিয়ে দিই তখন কিন্তু রিজেক্ট করে বেশিরভাগই। দেখা যায় একটা ফাইলের ভুলের কারণে সবগুলো ফাইল রিজেক্ট করে দিয়েছে। তো আমরা যদি অল্প অল্প করে দেই দেখেন আমরা কিন্তু অ্যাপ্রুভ করাতে পারি। অল্প অল্প করে দিলে কিন্তু অটোমেটিকলি খুব দ্রুত অ্যাপ্রুভ হয়। তো এই 10টা যদি আমার যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আমি এই যে এখানে 82টা রেডি করে রেখেছি, এখান থেকে আমি আরও দিতে পারবো। তো এইগুলো আমি রেডি করে রাখবো। তো নট সাবমিটে চলে যাচ্ছি।
ওকে, আমাদের যে কন্টেন্টগুলো রয়েছে এগুলোকে এখন আমরা সিলেক্ট করব। তো এই যে কন্টেন্ট কটা, 3 3 6 7টা কেন জানো, ওকে যাই হোক, এখান থেকে এগুলোকে এভাবে ধরে একবারে শিফট ধরে নিয়ে নিব। এই যে দেখেন সিলেক্ট হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি এডিটে। এডিটে গিয়ে এখন আমি এখানে ট্যাগ টাইটেলের যে অপশন রয়েছে এগুলো বসিয়ে দিব, দিয়ে সেভ করে রাখবো জাস্ট। ওকে, দেখেন এখানে ডেসক্রিপশনে আমরা যে চ্যাট জিপিটি থেকে যেটা নিয়েছি এটা দিব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি ওকে। তারপরে এখানে কিওয়ার্ড যদি এখানে সাজেস্ট করে থাকে আমরা সেগুলো নিব, দেখি। তো একটা সাজেস্ট করেছে, তো এটাও নিতে পারি অথবা আমরা চ্যাট জিপিটি থেকে নিয়ে আসতে পারি। তো এখান থেকে দিয়ে দিচ্ছি আর্ট, আরেকটা ক্যাটাগরি দিয়ে দিচ্ছি এখানে ইন্টেরিয়র দিতে পারি, অথবা এখান থেকে ফার্নিচারের কোনো অপশন নেই, যদি না থাকে আপনারা এই যে এইটা দিবেন ইন্টেরিয়র দিয়ে, এখান থেকে এটাকেও অ্যাড করে দিচ্ছি এবং আমরা টাইটেলটা নিয়ে যাচ্ছি। আমরা এটাকে কি করব, এখান থেকে কিওয়ার্ড তৈরি করে নিব। তো এইখানে জাস্ট আপনারা যেটা লিখেছেন ওইটার এখানে চেঞ্জ করে দিবেন এইভাবে, মানে আপনার যে টাইটেলটা রয়েছে সেটা চেঞ্জ করে দিবেন, দিলেই আপনাকে কিন্তু যে কিওয়ার্ড দিয়ে দিবে। এইগুলো জাস্ট কপি করে, এই যে দেখেন এখান থেকে কপি করব, কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে ইন্টার দিয়ে দিব। দেখেন কিওয়ার্ডগুলো নিয়ে নিয়েছে। এখন এখানে কি দেখাচ্ছে, ইলাস্ট্রেশন, ওকে ওকে। এখানে আর কোনো অপশন আমাদের ক্লিক করতে হবে না, জাস্ট এইখানে একটু প্রবলেম আছে, এটাকে সলভ করে দেই। এইখানে হবে, এখানে দুইবার হয়ে গেছে, পুরোটাকে ডিলিট, কন্ট্রোল সি কন্ট্রোল ভি ওকে। এখন যদি আপনি সেভ দেন দেখেন কিন্তু সেভ হবে। তো অনেক সময় আসে যে এখানে কিওয়ার্ডগুলো নিতে চায় না, কারণ লং কিওয়ার্ডগুলো শাটারস্টকে কিন্তু সাপোর্ট করে না, সবসময় সিঙ্গেল কিওয়ার্ড দিতে হয় শাটারস্টকে। তো সেভ হচ্ছে, সেভ হলে জাস্ট আমি এখান থেকে কেটে রেখে দিব, সাবমিট করব না। তো দেখেন এখানে দেখাচ্ছে কিওয়ার্ডের সমস্যা রয়েছে, জাস্ট আমরা এখান থেকে কি করব, যে কিওয়ার্ডগুলো প্রবলেম সেগুলোকে কেটে দিব, এই যে এইগুলোকে কেটে দিব, দেখবেন তারপরে এটা সেভ হয়ে যাবে। ওকে, আচ্ছা এখন যদি সেভ দেই দেখি হয় কিনা, যদি না হয় তারপরে আবার এইগুলোকে ডিলিট করে দিয়ে আবার নতুন করে কিওয়ার্ড হাতে বসাবো, অথবা যেগুলো সাজেস্ট করবে সেগুলোই নিব, এর বেশি নিব না। তো প্রবলেম দেখাচ্ছে, আমরা এই রেড মার্কেট 3 ডটে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে ক্লিয়ার কিওয়ার্ড এটা ক্লিক করব, দেখেন ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা আবার যদি পেস্ট করি, সরি এখান থেকে নিয়ে আসি, দেখেন শাটারস্টকে কিন্তু এই কিওয়ার্ডে অনেক সময় ঝামেলা করে। এই যে দেখেন দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখান থেকে সেভ দিব, তো সেভের অপশনটা আসছে না। তো
তো এখান থেকে কিওয়ার্ডে প্রবলেম রয়েছে, আমরা কিছু ডিলিট করে দেই। ওকে, এখন দেখেন আসছে। তো এখানে আবার স্পেলিং মিস্টেক রয়েছে, ইরর দেখেন এখানে দেখিয়েছে ক্লিক রেড কিওয়ার্ড টু কারেক্ট। তো রেড মার্ক করে দেখায়নি, তারপরে আমরা আনুমানিক কিছু ডিলিট করে দিচ্ছি। এখান থেকে এটা আচ্ছা, এতেও যদি না হয় আমরা সবগুলো ডিলিট করে দেই, ক্লিয়ার। এখন আমরা জাস্ট কি নিব, এইটা নিব, অ্যাড অল। ওকে, এখন আমরা এখানে হাতে লিখে দিব হোম, তারপরে দিব টেবিল, তারপরে এখান থেকে দিতে পারি কি শিলইটি, তারপরে এখানে চেয়ার, তারপর ইলাস্ট্রেশন, তারপর ভেক্টর, তারপরে আর কি দিতে পারি এখানে আইকন, সরি এখানে ভুল হয়ে গেছে, এই যে দেখেন ভুল যে হয়ে গেছে এটা কিন্তু দেখিয়ে দিচ্ছে, কারণ স্পেলিং মিস্টেক রয়েছে। তো এটা ডিলিট করে দিলাম, দিয়ে এখান থেকে আইকন, তারপরে আর কি দিতে পারি হোম আইকন, দেখি সাপোর্ট করে কিনা। ওকে, নিয়ে নিয়েছে। তো আমরা এতটুকুই রাখি, অথবা চাইলে আপনি আরো কিছু দিতে পারেন এখানে। সেভ। ওকে, এইবার দেখেন সাকসেসফুলি দেখিয়েছে। তো এটাকে আমরা এখন আর সাবমিট করব না, যেহেতু আমার 10টা পেন্ডিংয়ে রয়েছে, আমি এটা রেডি করে রাখলাম। ওই 10টা অ্যাপ্রুভ হয়ে গেলে আমি এইগুলোকে সাবমিট করে দিব। তো এটা এখান থেকে কেটে দিলাম। ওকে, তো আপনারা চাইলে এভাবে রেডি করে রাখতে পারেন, আমি যেভাবে শাটারস্টকে রেডি করে রেখেছি, এবং এই বিং এআইটা ইউজ করে কিন্তু আপনারা এভাবে ফাইল রেডি করতে পারেন। তো ভিউয়ার্স, এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।